আমি কি ব্যবহার করি তোমার সাথে? এর নাম হচ্ছে প্রিন্স আর এর নাম হচ্ছে রাই। আগে করতো রোস্টিং আর মুজরা, এখন দুজনে মিলেমিশে করছে কাপেল রিলস। এই কাঁকড়াটাকে যেমন ভাবে চিবিয়ে খাবো, ঠিক আছে, সেরকম তোমার মাথাটা চিবিয়ে খাবো। শুধু মাথা কেন, চেবানোর মতন অনেক কিছুই আছে, তুই শুধু চিবিয়ে উঠতে পারলেই হবে। চলো বিষয়টা জানার জন্য আরো গভীরে যাওয়া যাক। হ্যালো গাইস, তোমাদের ভাই পাকা মিবাজ ভাই নতুন একটা ভিডিও চলে এসেছে, তা আবার কি নিয়ে জানো, এক অলৌকিক ঘটনা নিয়ে। তো চলো দেখা যাক কি সে অলৌকিক ঘটনা। তো কি শুরু করা যাক। প্রথমে আমাদের নায়ক রোস্ট ভিডিও করতো, রোস্ট ভিডিও করতে করতে একদিন আমাদের নায়িকার নাচ দেখে নেয়। সেই নাচ দেখে নায়কের মনে লাড্ডু ফুটে উঠলো। मन में लड्डू फूटा। যখন নায়কের মনে লাড্ডু ফুটলো তখন নায়িকার মনে খুব কষ্ট। নায়ক ভাবলো এই তো সুযোগ, এই সময় ছক্কাটা মারতে হবে। তখন নায়ক নায়িকার কাছে গিয়ে বললো, দেখো যা হবার তো হয়ে গেছে, সবকিছু ভুলে গিয়ে চলো আমরা আবার একসাথে দুজনে শুরু করি। নায়িকাও ভাবলো যা হবার তো হয়ে গেছে, কান্নাকাটি করে তো কিছু হবে না। তখন নায়িকা বললো, হ্যাঁ ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার সাথে ভিডিও বানাতে হবে, তাহলে আমি রাজি। বলেন কি? নায়ক বলল কোনো ব্যাপার না, তোমার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি। তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি। তারপরে নায়ক নায়িকার সাথে ভিডিও করা শুরু করে। গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল, এদিক ওদিক কি দেখছো? তুমি আমার মাল। মাল না বাল বুঝতে পারছিস তো? জানি না। দুজনে এখানে ওখানে গিয়ে ভিডিও করা শুরু করে। পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়, আমিও এবারে পার্কে বেড়াবো, কখনো বা সিনেমা। হ্যাঁ তোমাদের সিনেমা তো বাঁশ ঝাড়ের মধ্যে হচ্ছে। আমিও এবারে রকিং রোমিও করবো, মন যা চায়। তোমাদের মন তো খালি শুতে চায়। তারপরে দুজনে ভালোই ভিডিও করছিল, চুম্মাচাটি খাচ্ছিল। হঠাৎ নায়িকা অন্য ছেলেকে ফোন করতে শুরু করে। হ্যালো, কি করছো? আর অন্য একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে দাবি করে। গার্লফ্রেন্ড কে ছিল তোমার ভেবে দেখো, নাকি অনেক গার্লফ্রেন্ড ছিল? আমার কথা হয়তো মনে নেই আর। কিন্তু সেই ছেলে নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে অস্বীকার করে। সেই ছেলে নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে অস্বীকার করায় নায়িকা আবার একটা অন্য ছেলেকে ফোন করে আর বলে, আমার তোমাকে ভালো লাগে। আমার তোমাকে ভালো লাগে, তোমার ভিডিও দেখি, কিন্তু তুমি এই যে মেয়েদের সাথে ভিডিও করো আমার ভালো লাগে না, তুমি আর করবে না। কে রে তুই, চিনিস আমাকে? আর এইদিকে নায়ক নায়িকার হয়ে প্রতিবাদ করে যাচ্ছে। আচ্ছা দিদি, আমি না রোজ ছেড়ে বাঁশ বাগানে যাই, তাহলে তুমি এটা কি বলছো? भाईजान कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। নায়ক একদিন হঠাৎ নায়িকাকে অন্য ছেলের সাথে দেখে ফেলে। তারপরে মেয়েরা ধরা পড়ে গেলে যেই ডায়লগটা মারে সেটাই মারছে। আমি সম্পর্ক রাখবো না, আমি সম্পর্ক রাখবো না, আমি বারবার বলছি কিন্তু আমি সম্পর্কটা রাখবো না। অনেক ভালো। আমাদের দেবদাস নায়ক তারপরে মদ খেয়ে নায়িকার কাছে চলে আসে। রাখো, এদিকে রাখো, দাও। তারপরে নায়িকা নিজের ভুল বুঝতে পেরে সবকিছু ঠিক করার চেষ্টা করে। যেটা হয়ে গেছে আমি ব্রেকআপ করতে চাই। আর কিছু জন্য ক্ষমা চাইছি, চলো খেয়ে নেবে, চলো বেলা হয়ে গেছে। তারপরে দুজনে মন্দিরে চলে যায় নিজেদের মঙ্গলের জন্য। অন্ধকারও হয়ে এসছে আর জায়গাটা দেখো শুধু একবার, মানে দারুণ লাগছে। যা বাবা, ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়েই জঙ্গলে চলে আসে। নায়ক আবার নায়িকার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অন্য মেয়ের সাথে কথা বলা শুরু করে। এরা আর শুধরাবে না, এরা এরকমই করে বেড়ায় আর এদের এটাই কাজ। এরা যা পারে করুক, তোমাদের ভাইয়ের কাজ তো ঠিকই আছে। তাহলে কি করতে হবে, পাকা মিবাজ ভাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। তো গাইজ আজকে ভিডিওটা এত দিছিল, তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভরিয়ে দাও। কি করছো, সাবস্ক্রাইব। আর যে ভিডিওগুলো আছে দেখতে থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই।
रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।